এই জন্য আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাও, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাও। বহু কাইসা একসাথে, বহু চলাচল করেছো একসাথে। তুমি ছিল হিন্দু, তোমাকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, সে ছিল মুসলমান, তাকে আমি আল্লাহ রহমানের নিয়ামত দিয়েছি। কিন্তু পরকালে আমি আল্লাহ রহমানের গুণটাকে অফ করে পরকালে শুধু চালাবো রহিমের গুণ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুত্তাকিদের উপর দয়া করব, যারা আমি আল্লাহকে নিয়ে ভয় করে চলেছে, আমি আল্লাহর তাকওয়া নিয়ে চলেছে, যারা আমি আল্লাহর গোলামি করেছে, যারা আমি আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করেছে, আমি আল্লাহ শুধু রহিমের গুণ চালাবো। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকে আল্লাহু আকবার আফসোস করতে থাকবে, কেন দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি গোলামি করলাম না। যদি আরো বেশি গোলামি করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বড় জান্নাত দিয়ে দিত। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে চিৎকার করতে থাকবেন, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহু আকবার। জাহান্নামীরা পানির জন্য ছটফট করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, এ জান্নাতি বান্দারা, ওই জাহান্নামী বান্দাদেরকে ঘোষণা করে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত জাহান্নামীদের উপর হারাম করে দিয়েছি। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। জান্নাতি ভাইদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ও জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু বান্ধব ছিলাম নি? বলে, হ্যাঁ আমাদের বন্ধু বান্ধব ছিলা। তোমাদের আত্মীয় স্বজন ছিলাম নি? হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন ছিলা। তাহলে তাকে কেন্দ্র করে তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। জান্নাতি বান্দা ডেকে ডেকে বলবে, এ জাহান্নামী ভাই, আমার আল্লাহ জান্নাতের নিয়ামত জাহান্নামীদেরকে দেওয়ার জন্য নিষেধ করেছে। ও তোমার গলার দিন ফুরাইয়া যাবে, গলার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গলার দিন ফুরাইয়া যাবে, গলার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। ও তুমি কার দিবা জোড়া ধমক, কার দিবা তুমি জোড়া ধমক, মাথায় ভালো বালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
তোমার গহনার দিল ফুরাইয়া যাবে, গহনার দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করবে যে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা তারা করবে যে কান্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে তোমার মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি। ও তোমার গহনার দিল ফুরাইয়া যাবে, গহনার দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি। আলহামদুলিল্লাহ। আল্লাহ। বাকাতলা, পূর্বপাড়া, কান্দাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ, কার্তিকপুর মধ্যনগর সুনামগঞ্জের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল হাশেম সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব শায়েখে দুবাউরা ময়মনসিংহ দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আসুন মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আশার বসার দুটি কথা বলবার এবং শ্রবণ করবার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আমরা যেখানে আছি, দোকানপাটে আছি, রাস্তায় আছি, বাসা বাড়িতে বসে আছি, আমি সকলকে উদারত আহ্বান জানাবো, মেহেরবানি করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, তারা মেহমান হবেন,
আপনারা মেজবান, মেহমান যদি মেজবানকে না পায় তাহলে তারা কষ্ট পাবেন। এই জন্য উলামায়ে কেরামের সম্মান করতে যাইয়া, মেহমানদেরকে কদর করতে যাইয়া আমরা কেউ অবহেলা না করি, সকলেই মাহফিলের প্যান্ডেলে দলে দলে যোগদান করি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ, আমি আপনাদের সামনে নতুন আসছি, অনেকে আমাকে দেখেন নাই, চিনেন নাই। আমি আপনাদের সামনে সূরা আর রহমান থেকে কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর কোরআনের ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ফাযাক্কিরের মেজদাক হিসাবে আপনাদের সামনে কিছু আলোচনা করতে হয়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই সূরার নাম সূরা আর রহমান। সূরাটার নাম কি? আর রহমান। বিশ্বনবী, শেষ নবী, মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত অভিবাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসের আলোকে সামনে রেখে অল্প সময় আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহ তাআলা এই সূরাখানা কেন নাযিল করেছেন, কোন মুহূর্তে কোন সমস্যাকে টেকেল দেওয়ার জন্য, কোন পটভূমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কেন নাযিল করেছেন। তবু ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিনের মেজদাক হিসাবে আপনাদের সামনে বলতে হয়। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরদেরকে কোরআন মানার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য যখন কাফিরদেরকে দাওয়াত দিতেন, তখন কাফেররা উপহাস করে বলতো, হে মুহাম্মদ, কোরআনের কথা কি বলো? কোরআনের কথা আমরা শুনবো না, কোরআনের পক্ষে থাকবো না, কোরআন নিয়ে আমরা জীবনকে বাঁচাবো না, কোরআনের গুণকীর্তন গাবো না, কোরআনের কথা আমরা বলতে চাই না। সূরা নাউজুবিল্লাহ। আরেক বর্ণনাতে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরদেরকে রহমানকে মানার জন্য, রহিমকে মানার জন্য, রহমানের পরিচয় তাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বারংবার বলতেন, তখন কাফেররা উপহাস করে বলতো, হে মুহাম্মদ, রহমান আবার কি জিনিস? রহমান দিয়ে কি করে? সুতরাং রহমানের নাম নিয়ে চলবো না, রহমানের কথা মানবো না। জোরে কর নাউজুবিল্লাহ। এই তাদের কথা ধাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ৭৮ আয়াত বিশিষ্ট সুন্দর গাঁথনি মালা দিয়ে এই কমপ্লিট সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সূরা কর সুবহানাল্লাহ। এই সূরা সম্পর্কে, এই আয়াত সম্পর্কে আলোচনা করতে যাইয়া আমি আলোচনা করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে যে সমস্ত ভাইরা আপনারা রাস্তায় আছেন, বাসা বাড়িতে আছেন, মেহেরবানি করে দ্রুত চলে আসুন। উলামায়ে কেরাম আসতেছেন, একের পর এক আলোচনা করবেন। আপনারা পরকালের জন্য কিছু শুরু সামানা তৈরি করেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল আগামীকালকে থাকবে না। থাকবে? থাকবে না। কিছুদিন পরে থাকবে না। এই 12টার পরেও থাকবে না। আল্লাহ তাআলা যদি হায়াত দারাজ করে, আমরা যদি বাঁচি, আল্লাহ তাআলা হায়াত দেন, তাহলে আগামীতে মাহফিল দেখতে পারবো। আল্লাহ তাআলা যদি করান, না হয় আমরা দেখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই জান্নাতের বাগানের বড় দাম। এই জান্নাতের বাগান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কিত আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণকীর্তন যেই জায়গায় করা হয়,
ওই জায়গাটা কোরআনের ভাষ্য মতে, হাদিসের ভাষ্য মতে জান্নাতের বাগানে পরিণত হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আমরা বসলাম, খুশি না বেজার? এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে কোরআন মানার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য যখন এই কাফিরদেরকে দাওয়াত দিতেন, তখন কাফেররা উপহাস করে বলতো, মুহাম্মদ তুমি রাতের অন্ধকারে এই পণ্ডিতদেরকে দাওয়াত করবা আর মুঠা অঙ্গের ঘুষ দিবা আর ইবারতগুলো লিখবা আর বলবা দিনের বেলা জিবরাইল আমাকে কোরআন দিয়ে গেছেন, আমি মানি না। সুবহানাল্লাহ। তারা যেরকম কোরআনকে নিয়ে কটূক্তি করে, তারা যেরকম ভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক তদ্রূপ তারা মনে করেছে মুহাম্মদ মনে হয় এরকম কোরআনের বিরুদ্ধে কথা বলবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী লোক আছে না নাই? আছে। আল্লাহু আকবার। এই যে কিছুদিন আগে একজন আবুল সরকার, সে আল্লাহর কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করছে কিনা? আল্লাহর কোরআনকে নিয়ে সে কটূক্তি করছে, আল্লাহর কোরআনের সাথে সে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকার বলেছে যে আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহর মুখ কোনটা, হুক কোনটা। এমনকি আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ নাস বলেছেন, অর্থাৎ আল্লাহ নাসার কথা বলেছেন। এই ভণ্ড আবুল সরকার সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর শান ও মান নিয়ে কথা বলেছে, আল্লাহর ইজ্জতকে নিয়ে চিরাগিরি করেছে। এই আবুল সরকার এই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেন, নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলে। ওই ভণ্ড আবুল সরকার যদি সে তওবা না করে, বাংলার যুব সমাজ তাকে তলোয়ার দিয়ে ফয়সালা করে নেবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আবুল সরকারের মতো যদি আমরা মন করা কথা বলি কোরআনের বিরুদ্ধে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল সরকারের মতো আমাদেরকে সাথ দিবেন না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করতেছিলাম, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুল বলতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদেরকে কোরআন মানার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য যখন দাওয়াত দিতেন, তখন কাফেররা উপহাস করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করত, বিভিন্ন বাজে কথাবার্তা বলতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ৭৮ আয়াত বিশিষ্ট সুন্দর গাঁথনি মালা দিয়ে এই সূরাটা নাযিল করেছেন। সূরা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বেঈমানের দলেরা, আমার বন্ধুকে নিয়ে উপহাস করস, আমার বন্ধুকে নিয়ে কটূক্তি করস। রহমান কাকে কারে কয় জানোস না, রহমান কারে কয় চিনস না। শুন রে, রহমান কারে কয় শুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বেঈমানের দলেরা, আমার হাবিবের উপর আমি কোরআন অবতীর্ণ করেছি। আমার হাবিব তোদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনের কথা বলে, কোরআনের গুণকীর্তন গাওয়ার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআন মানার জন্য, কোরআন সিনায় ধারণ করার জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলে। আমার হাবিব যখন কোরআনের কথা বলতে যায়, কোরআনের কথা বলতে যাইয়া বিভিন্ন বাধার সম্মুখীন হয়। আমার হাবিবকে নিয়ে তোরা কটূক্তি করস, আমি আল্লাহর জাত ও সিফাতের উপর আঘাত করস, আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করস, আমি আল্লাহকে নিয়ে অবমাননা করস। শুনলে রহমান কারে কয় শুন, যিনি কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করছেন, রহমান তো দয়ালু, রহিম তো দয়ালু। রহমান তো দয়ালু, রহিম তো দয়ালু, তবে দুই দয়ার মাঝখানে আকাশ পাতাল পার্থক্য আছে। সুবহানাল্লাহ। এই পার্থক্যটা কি? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
এই রহমান এবং রহিমের মধ্যে পার্থক্যটা হলো, রহমান ওই দয়ালুকে বলা হয় যেই দয়ার কোনো সীমানা চৌকি নাই, দাড়ি ক্ষমা নাই, আইল কুঠা নাই, মায়ের ধার করে দিয়েছেন, তাকে বলা হয় রহমান। সুবহানাল্লাহ। আর রহিম বলা হয় ওই দয়ালুকে যিনি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট এরিয়াতে, নির্দিষ্ট জাতির উপরে, নির্দিষ্ট গোত্রের উপরে দয়া করেন, ওনাকে বলা হয় রহিম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষের প্রশ্নের জবাব হয়ে যায়, কিছু মানুষের প্রশ্নের উত্তর হয়ে যায়। যে মানুষ বলে আমি কলিমউদ্দিন, আমি ফখরউদ্দিন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি মনে করতাম 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে আমি মনে করতাম আমার দোকানে বেচা কিনা হবে বেশি, পুষ্কুনিতে মাছ হবে বেশি, ক্ষেতের মধ্যে কাঁচামরিচ হবে বেশি, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হব বেশি, এরকম মনে করতাম। না, আমার চিন্তার বাহিরে চলে গেল। আমি আজকে তাকায় দেখলাম অমুক মুসলমান সে নামাজ পড়ে না, অমুক মুসলমান সে আল্লাহকে ডাকে না, অমুক মুসলমান সে কোরআন তিলাওয়াত করে না, অমুক মুসলমান নবীর সুন্নতকে সে মানে না, আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। তার দোকানের মধ্যে বেচা কিনা যা হইতেছে, তার পুষ্করিণীর মধ্যে মাছ যা হইতেছে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে যা বরকত হচ্ছে, আমার মধ্যে তা হয় না। সুতরাং সে নামাজ না পড়ে যা পাইল, আমি নামাজ পড়ে তা পাইলাম না, সুতরাং আজকে থেকে নামাজ পড়বো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন আহমক আমাদের জমিনে আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ দুনিয়াতে রহমান এবং পরকালে রহিম। আমি আল্লাহ দুনিয়াতে রহমান, পরকালে হব রহিম। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করবে, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, যারা আমার হাবিবের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করবে, যারা আমি আল্লাহর গোলামির মাধ্যমে সে নামাজ পড়বে, আমি আল্লাহকে ভয় করে চলবে, তার ক্ষেতের মধ্যে, তার পুষ্করিণীর মধ্যে, তার দোকানের মধ্যে, তার ব্যবসার মধ্যে যা বরকত দেই, যারা তার উল্টা কাজ করবে, আমি আল্লাহর গোলামি করবে না, আমার হাবিবের কথা অনুযায়ী চলবে না, আমি আল্লাহর নামাজ পড়বে না, আমি আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, তাকেও আমি দুনিয়ার জমিনে সেই নিয়ামত দেই। সুতরাং মনে রাখবা, আমি আল্লাহ দুনিয়াতে রহমান, পরকালে রহিম। এই দুনিয়ার জমিনে রহমানটাকে অফ করে পরকালে শুধু চালাবো রহিমের গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই জান্নাতীরা জান্নাতে ঢুকে যাও, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাও। বহু কাইছো একসাথে, বহু চলাচল করেছে একসাথে। তুমি ছিলা হিন্দু, তোমার ক্ষেতে আমি আল্লাহ কাঁচা মরিচ দিয়েছি। সে ছিল মুসলমান, তার ক্ষেতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁচা মরিচ দিয়েছি। তুমি ছিলা হিন্দু, তোমার পুষ্করিণীতে আমি আল্লাহ মাছ দিয়েছি। সে ছিল মুসলমান, তার পুষ্করিণীতে আমি আল্লাহ মাছ দিয়েছি। এখন তাও চলবে না, পরকালে আমি আল্লাহ সম্পূর্ণরূপে রহিম হয়ে গেছি। আমি দুনিয়ার জমিনে ছিলাম রহমান, যারা আমি আল্লাহর গোলামি করেছে, আমি আল্লাহ রহমানের গুণ তাকে দিয়েছি। যারা আমি আল্লাহর গোলামি করে নাই, আমি তাকেও রহমানের গুণ দিয়েছি। যারা ওই যে আবু সরকারের মতো আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, এই সমস্ত লোকদেরকে দুনিয়াতে রহমানের গুণ দিয়েছি। শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে শুধু চালাবো রহিমের গুণ। সূরা কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কদ্দামা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وزمالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا معنى ولا حاجب لله تعالى، لا تشرك بالله ولا رب سواه، لا ولد ولا ولد ولا لا خالا، الشمس خمار، الشمس خمار زرخ زمي أمزم واختار، إدست جبل وادي وسهر وسمندر، أورم الخدام طر طير كبوتر، إشام سهر ظلمت زو أحمر أزبر، گلجار گلو بنك
साजन किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই যেন উপাসনা করি তার লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা লা ইলাহা। আর দেখো সূরজ প্রভাত বেলা, দিন ভয় রাত হয় গগনেতে, চাঁদ চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি আলোর ধারা, চলছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই যেন উপাসনা করি তার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বেঈমানের দলেরা, আমার বন্ধুকে নিয়ে উপহাস করস, আমার বন্ধুকে নিয়ে কটূক্তি করস, আমার বন্ধুর কথা তোরা শুনস না, আমি আল্লাহকে রহমান মানস না, আমি আল্লাহকে রহিম বলে স্বীকার করস না। শুনলে রহমান কারা কয় শুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান ওই দয়ালুকে বলা হয় যিনি কুরআনে কারীম শিক্ষা দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাও, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাও। বহু কাইছো একসাথে, বহু চলাচল করেছো একসাথে। তুমি ছিল হিন্দু, তোমাকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, সে ছিল মুসলমান, তাকে আমি আল্লাহ রহমানের নিয়ামত দিয়েছি। কিন্তু পরকালে আমি আল্লাহ রহমানের গুণটাকে অফ করে পরকালে শুধু চালাবো রহিমের গুণ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুত্তাকিদের উপর দয়া করব, যারা আমি আল্লাহকে নিয়ে ভয় করে চলেছে, আমি আল্লাহর তাকওয়া নিয়ে চলেছে, যারা আমি আল্লাহর গোলামি করেছে, যারা আমি আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করেছে, আমি আল্লাহ শুধু রহিমের গুণ চালাবো। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকে আল্লাহু আকবার আফসোস করতে থাকবে, কেন দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি গোলামি করলাম না। যদি আরো বেশি গোলামি করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বড় জান্নাত দিয়ে দিত। জাহান্নামীরা জাহান্নামে গিয়ে চিৎকার করতে থাকবেন, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহু আকবার। জাহান্নামীরা পানির জন্য ছটফট করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, এ জান্নাতি বান্দারা, ওই জাহান্নামী বান্দাদেরকে ঘোষণা করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত জাহান্নামীদের উপর হারাম করে দিয়েছি। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। জান্নাতি ভাইদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ও জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু বান্ধব ছিলাম নি? বলে হ্যাঁ আমাদের বন্ধু বান্ধব ছিলা। তোমাদের আত্মীয় স্বজন ছিলাম নি? হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন ছিলা। তাহলে তাকে কেন্দ্র করে তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। জান্নাতি বান্দা ডেকে ডেকে বলবে, এ
জাহান্নামী ভাই, আমার আল্লাহ জান্নাতের নিয়ামত জাহান্নামীদেরকে দেওয়ার জন্য নিষেধ করেছে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ দুনিয়াতে রহমান এবং পরকালে রহিম। দুনিয়াতে রহমানের গুণ আমি সকলকে দিব, যারা আমি আল্লাহকে মানবে আমি তাকে রহমানের গুণ দিব, যারা আল্লাহকে মানবে না তাকে আমি আল্লাহ রহমানের গুণ দিব, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে তাকে আমি আল্লাহ রহমানের গুণ দিব, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তাকে রহমানের গুণ দিব, যারা উলামায়ে কেরামের পক্ষে কথা বলবে তাকে আমি আল্লাহ রহমানের গুণ দিব। এই জন্য বাংলার জমিনে এমন কোন মানুষ আছেন যারা আল্লাহর কোরআনকে নিয়ে কুলুক্তি করে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে? ওই যে উসমান হাদিম যে দ্বীনের জন্য কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, উলামায়ে কেরামদের সাথে কথা বলেছে, ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বুলন্দিত করার জন্য, উঁচু করার জন্য কথা বলেছে, সেও শহীদ হয়েছে। মনে রাখবা, একজন উসমান হাদি চলে গেছে, আমাদের কোনো আফসোস করার কারণ নাই। আমাদের পিছনে শত শত উসমান হাদি তৈরি হতে প্রস্তুত, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের কথা বললে, কোরআনের পক্ষে কথা বললে, কোরআনের গুণকীর্তন গাইলে আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। আল্লাহর দাসত্ব গোলামি করলে আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। মনে রাখবা, হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে আপনি আমি চলে যাব, চলে যাওয়ার সাথে সাথে হিসাব যখন শুরু হবে, জান্নাতীদের মতো জান্নাতে যারা ঢুকবে, জাহান্নামীদের মতো যারা জাহান্নামে ঢুকবে, তখন তারা সেই সময়টাকে হারে হারে টের পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রহমান কাকে বলে, রহিম কাকে বলে, রহমানের কি পরিচয়, রহিমের কি পরিচয়, এই পরিচয়টা দিতে যাইয়া তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন, বলবো ইনশাআল্লাহ। এই কথাটা যদি আপনারা শুনেন তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন রহমান কি জিনিস, রহিম কি জিনিস। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনছেন? এরকম ভাবে ইব্রাহিম ইবনে আদহাম, জুনাইদ বাগদাদি, এরকম যারা ছিলেন সকলে ছিলেন উঁচু অঙ্গের বুজুর্গ, বড় মাপের বুজুর্গ ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন জালো। কি ছিলেন? কথা বলতে হবে, কি ছিলেন? জালো ছিলেন। দেখেন না, আমাদের সমাজে কোনো মানুষ যদি কলা বিক্রি করে, কলা, তখন তার নাম খলিমউদ্দিন, তার নাম ফখরউদ্দিন, তার নাম সলিমউদ্দিন, কিন্তু আমরা তার নাম জানি না। কিন্তু আমরা কি বলে আখ্যায়িত করি? কলা ভাই এদিকে আসেন, ঠিক কিনা? বলি কিনা? ঠিক তদ্রুপ জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, বিশাল বুজুর্গ ছিলেন, তিনিও জালো ছিলেন। সারাটা দিন মাছের ব্যবসা করতেন। ফলই ভরা মাছ, পয়সা ভরা মাছ নিয়ে যখন বাড়িতে নিয়ে আসলো, স্ত্রীকে বলতেছে, স্ত্রী শোনো, এখানে কিছু মাছ আছে মরা, এই মরা মাছটিকে আমাদের পরিবারের জন্য রেখে দাও, আর যত মাছগুলা কলা পাতা দিয়ে সাজায় রাখো, আমাকে লঙ্গি দাও, গামছা দাও, গোসল কইরা কানা খাইয়া নামাজ পড়ে মাছ নিয়ে বাজারে বিক্রি করবো। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করা আমাদের জন্য জায়েজ না না জায়েজ? জায়েজ। ব্যবসা করতে হবে নীতির ভিতরে, ব্যবসা করতে হবে ইসলামের ঢন্ডির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন লুঙ্গি গামছা কাঁধে নিয়ে সাবান হাতে নিয়ে যখন পুষ্কুনির দিকে রওনা হলাম, আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখি একটা বিচ্ছু দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে। সে ডান দিকে তাকাই না, বাম দিকে তাকাই না, উপর দিকে তাকাই না, নিচের দিকে তাকাই না, সোজা রাস্তা দিয়ে চলা শুরু করে দিয়েছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হায় হায়, এমন একটা দৃশ্য দেখলাম, তা আমি আজকে নামাজ শুধু আপাতত নামাজটাকে সেরে আমি মাছ বাজারে এনে বিক্রি করবো না। এই বিচ্ছু কোথায় যাই, বিচ্ছু কি কাজ করবে, আমি আজকে দেখবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি? মুহতারাম হাজিরিন, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার তিনি ডাক দিয়া বলেন, আমি তখন পিছন দিকে তাকায় দেখি এই বিচ্ছু দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে। সে ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না, পিছন দিকে তাকায় না, সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকায় দেখি একটা কাশি
নৌকা হইয়া ট্রলার হইয়া ওই বিচ্ছুটাকে নদী পার করার জন্য বৈশা দিন গুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জম্মু মিস্ত্রি বলেন ছোট্ট বিচ্ছুটাকে পার করার জন্য আল্লাহু আকবার এত বড় কাসিম অপেক্ষমান আছে, মনে হয় আল্লাহর কোন কুদরতি কারিশমা দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহিম, এই রহমানের পরিচয় দিতে যাইয়া আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ওই বিচ্ছুর পিঠের উপরে, ওই কাসিমের পিঠের উপরে বিচ্ছু যখন উঠে উঠে বসলো, আল্লাহু আকবার, কাসিম নৌকা হইয়া ট্রলার হইয়া ওই আল্লাহর মেহমানকে নদী পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। জম্মু মিস্ত্রি বলেন আমি আর গোসল করব না, আমি মাছ বাজারে নিয়ে বিক্রি করব না, আমি আল্লাহর হুকুমটাকে পালন করে আল্লাহু আকবার। জম্মু মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি নদী সাঁতরায় পার হইলাম, যে তাকায় দেখি ওই বিচ্ছু আবার দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে। আবার নদী পার হইয়া ডান দিকে তাকাই না, বাম দিকে তাকাই না, পিছন দিকে তাকাই না, সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। জম্মু মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ওই বিচ্ছুর পিছন দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। যাইতে 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 বহু দূর চলে গিয়েছে। জম্মু মিস্ত্রি বলেন আমি তাকায় দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা বট গাছের নিচে এমন একটা যুবক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধু একটা লজ্জাস্থান দেখে রাখার জন্য শুধু একটা কাপড় আছে। এইভাবে খেজুর গাছের নিচে, বট গাছের নিচে আল্লাহু আকবার বাম হাত ডান হাতটাকে বালিশ বানাইয়া না ডাইকা ডাইকা আমি ঘুমাইতেছে। আল্লাহু আকবার। জম্মু মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ওই যুবকের কাছে চলে গেলাম, আমি তাকায়া দেখি এই যুবকের সামনে এত লম্বা মাত্র সাপ শুয়ে আছে। এই যুবকটাকে ধ্বংস করার জন্য, এই যুবকটাকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করার জন্য এই সব বলেন এই যুবক ঘুমের তাড়নায় যদি তোমার হাতটাকে একটু নাড়াচাড়া করো, তোমার শরীরটাকে নাড়াচাড়া করো, তোমাকে কামড়ায় ধ্বংস করে ফেলবো, দুনিয়া থেকে খতম করে ফেলবো। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে রহমান। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ দুনিয়াতে রহমান, আমি আল্লাহ পরকালে রহিম। দুনিয়াতে রহমানের গুণ আমি আল্লাহ সবাইকে দিয়েছি। যারা হিন্দু আমি আল্লাহ রহমানের গুণ দিয়েছি, যারা মুসলমান তাকেও রহমানের গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এসব শুনো, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করার জন্য দিব না, ওই যুবকটাকে আমি আল্লাহ হেফাজত করবো। সুবহানাল্লাহ। জম্মু মিস্ত্রি বলেন ওই বিচ্ছুটা আল্লাহু আকবার সাপের লেজের মধ্যে উঠছে। আল্লাহু আকবার। এই ফেসান্নে সাপ শিকড়ের মধ্যে ফেসায় রইছে। এই বিচ্ছু যখন সাপের লেজের মধ্যে উঠলো, এই বিচ্ছু আল্লাহু আকবার সাপের মাথার মধ্যে গিয়ে বসলো, দেখে তার মাথার মধ্যে কোন জায়গার মধ্যে বিষ লুকায়িত আছে। এই বিচ্ছু বিষটাকে কুইজা বাইর কইরা এমন জোরে কামড় দিল, আল্লাহু আকবার, সাপটা মাটির মধ্যে মাথা ফালাইয়া, এই কাল্লা মাটির মধ্যে ফালাইয়া চটপট শুরু করে দিয়েছে। আবার বিচ্ছু কামড় দেয়, আল্লাহু আকবার, আর নড়াচড়া করে না। এই বিচ্ছুর কাম সে যেই রাস্তা দিয়ে আসছিল ওই রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছে। জম্মু মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আর নদী কষ্ট করে সাঁতরে পার হব না। এই যুবকটাকে, এই যুবকের পরিচয় নেওয়ার জন্য আমি এখন এখানে থাকবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জম্মু মিস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এ বাবা, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে উঠো। কেমন জায়গার মধ্যে তুমি ঘুমাইলা, তুমি কেমন জায়গার মধ্যে শুয়ে থাকলা। তুমি তো ইচ্ছা করলে বাসার মধ্যে শুইতে পারতা, ইচ্ছা করলে ঘরে শুইতে পারতা, এখানে আরাম করার জন্য আসছো, কেন ঘুমাইলা? তুমি জানোনি তোমার পাশে এত লম্বা মাত্র সাপ শুয়েছিল তোমাকে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য। তুমি তো দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাইতা। যুবক হুজুর কি করে কথা, আমি মনে করতাম আমাকে বাঁচে আমার বাবা, আমাকে বাঁচে আমার দাদা, আমাকে বাঁচে আমার 14 গোষ্ঠী। ও হুজুর, আপনার
কথা আমি বিশ্বাস করি না। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, হে যুবক, তোমাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে, তাকে চিনোনি? বলে হ্যাঁ আমি তাকে চিনি। তার নাম কি? বলে জুন্নুন মিসরি। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমি হইলাম সেই জুন্নুন মিসরি। বাবা শোনো, আমি কোনদিন একটা মিথ্যা কথা বলি নাই, আমি কোনদিন একটা মিথ্যা কথা বলি নাই। বাবা শোনো, আল্লাহু আকবার। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচ্ছুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য, এই সাপের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করেছে। আল্লাহ তাআলা সাপের মাধ্যমে, বিচ্ছুর মাধ্যমে ওই সাপটাকে ধ্বংস কইরা তোমাকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা শুনো, আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। বাবা শুনো, আল্লাহ তাআলা তোমাকে এই সাপের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বিচ্ছুর মাধ্যমে আল্লাহ এই সাপকে মাইরা তোমাকে সাপের আক্রমণ থেকে হেফাজত করছে। বাবা বলো তুমি কোন আল্লাহর ওলির সন্তান? এই জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা আল্লাহ তোমাকে বেলায়েত দান করবে, বলো তুমি কোন আল্লাহর ওলির সন্তান? যুবক ডাক দিয়ে কই, হুজুর আমি কোন আল্লাহর ওলির সন্তান না। ও হুজুর, আমার বাবা হিন্দু, আমার 14 গোষ্ঠী হিন্দু, আমি হলাম হিন্দুর বাচ্চা। ও হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে বাঁচায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে হেফাজত করেন, আমি আগে বিশ্বাস করতাম না। ও হুজুর, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করেন, আমার আল্লাহ দুনিয়াতে রহমান, আমার আল্লাহ পরকালে রহিম। এই জন্য আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমান এবং পরকালে রহিম, এই রহমানের পরিচয় দিতে যাইয়া আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে রহমানের পরিচয় পাইয়া, রহিমের পরিচয় পাইয়া আল্লাহর গোলামি বেশি বেশি করবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সামনে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, উক্ত কথার উপর আপনাদের সকলকে এবং আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। আবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।